সালটা 1900। পরাধীন ভারতের ঢাকায় জন্ম তাঁর। নাম হরিপদ দত্ত। এক সহৃদয় ইংরেজ সাহেব যুবক হরিপদ দত্তকে টেলিগ্রাফি অর্থাৎ টরে টক্কা শেখালেন। কারিগরি শিক্ষায় বাঙালি যুবকদের উৎসাহী করতে 1920 সালে জন্ম নেয় জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট। সেই ইংরেজ সাহেবের নাম ছিল জর্জ। তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই নামকরণ। বাঙালি যুবকদের কর্মক্ষেত্রে উৎসাহী করতেই জন্ম জর্জ টেলিগ্রাফের। প্রাণপুরুষ হরিপদ দত্তের মন ছিল সমুদ্রের মতো বৃহৎ। পড়াশোনার পাশাপাশি ফুটবলেও অসম্ভব ভালোবাসা ছিল তাঁর। 1925 সালে তাঁরই হাত ধরে জন্ম নেয় জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। তিনি বিশ্বাস করতেন খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি চরিত্র গঠন করে, যুব সমাজকে শক্তিশালী করে এবং একটি সুস্থ সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ শতবর্ষের আলোকে উদ্ভাসিত জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। প্রথমে শিয়ালদার স্কট লেন, পরে সার্পেন্টাইন লেনে ছিল আবাস। ফুটবলাররা যেখানে আনন্দে থাকতেন। 1950 সালে শিয়ালদা চত্বর ছেড়ে ক্লাবটি ময়দানে আসে। এখান থেকেই উঠে এসেছে বহু দক্ষ ফুটবলার, ক্রিকেটার ও কোচ, যারা পরবর্তীতে নিজেদের কৃতিত্বের ছাপ রেখেছেন সর্বোচ্চ স্তরে। মহান প্রতিষ্ঠান গড়ে ওঠে মহান মানুষদের হাত ধরেই, এবং এই ক্লাবও পেয়েছে তেমন কিছু অসামান্য প্রশাসক। ময়দানের ক্লাবগুলি শুধু খেলোয়াড় উপহার দেয় না, ধারাবাহিকভাবে খেলোয়াড় তৈরির পাশাপাশি দক্ষ ক্রীড়া প্রশাসকও উপহার দিয়ে আসছে জর্জ। শ্রী বিশ্বনাথ দত্ত সেই প্রথম নাম, যিনি ময়দানের ভীষ্ম নামে খ্যাত ছিলেন। 1948 থেকে 1973 টানা 25 বছর তিনি ক্লাবের সচিবের দায়িত্ব পালন করেন নিষ্ঠার সঙ্গে। যার দূরদর্শী প্রশাসনিক দক্ষতা ও নিষ্ঠা ক্লাবকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তার অবদান শুধু ক্লাবেই সীমাবদ্ধ ছিল না, তিনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব ছিলেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি সততার সঙ্গে। একাধিক ক্রীড়াক্ষেত্রে তার প্রভাব সত্যিই ছিল বিরল এবং অনন্য। ময়দানের আনাচে কানাচে আজও তার নাম উচ্চারিত হয়। তার ব্যাটন হস্তান্তরিত হয় তার সহোদর শ্রী প্রদ্যুৎ দত্তের হাতে। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের প্রাক্তন সচিব শ্রী প্রদ্যুৎ দত্ত 1974 সালে দায়িত্ব নেন। তিনি ফুটবলের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব হিসাবে তিনি বাংলার ফুটবল কাঠামোকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ময়দানের স্বার্থে নেওয়া ওনার নানান যুগান্তকারী পদক্ষেপ তাঁকে সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া প্রশাসকে পরিণত করে। তার সুদূর প্রসারী ভাবনা আজও প্রচ্ছন্ন বেগে ধাবমান। আশা করি এত ক্লাব এত রং এত বর্ণে শতবর্ষকে আহ্বান করতে এগিয়ে আসবে। তার পরবর্তী সময়ে ক্লাবের হাল ধরলেন শ্রী সুব্রত দত্ত। 1995 সাল থেকে আজও তিনি ক্লাবের সচিব, একজন বিশিষ্ট ক্রীড়া প্রশাসক। তিনি ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন সততার সঙ্গে। তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ক্লাবকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলা তথা ভারতীয় ফুটবলের দীর্ঘদিনের নাবিক তিনি। তারই ব্যাটন আজ শ্রী অনির্বাণ দত্তের হাতে। ক্লাবের বর্তমান যুগ্ম সচিব এবং ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব হিসাবে তিনি আধুনিক ক্রীড়া প্রশাসনের এক উজ্জ্বল মুখ ও নতুন প্রজন্মের নেতৃত্বের প্রতীক। তার কর্মকাণ্ড বিগত কয়েক বছরে বাংলার ফুটবলকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। পরিবারের রীতি মেনেই তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে দেশের ফুটবল প্রশাসনে নেতৃত্ব দিচ্ছেন। ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করছে জর্জ টেলিগ্রাফ, যাদের মধ্যে উল্লেখযোগ্য অধিরাজ দত্ত, যিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ কমিটি সদস্যদের একজন। সব্যসাচী সরকার ফুটবল সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন
এবং শুভঙ্কর রায়চৌধুরী রয়েছেন ক্রিকেটের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে। দাদা সুব্রত দত্তের তত্ত্বাবধানে অনিন্দ্য দত্ত, যিনি এতদিন জর্জ টেলিগ্রাফ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব সামলেছেন, তিনিও সুব্রত দত্ত ও অনির্বাণ দত্তের হাত ধরে এখন ময়দানেও পাশাপাশি পা রেখেছেন। স্পোর্টস ক্লাবের এক্সিকিউটিভ সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং ফুটবল দলের অন্যতম প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। ফুটবলে জর্জ টেলিগ্রাফ বরাবরই জায়ান্ট কিলার। ট্রেডস কাপ, ত্রিপুরার আগরতলায় পদ্মজা ফুটবলে চ্যাম্পিয়ন, দার্জিলিং গোল্ড কাপ জয়সহ ময়দানের লড়াইতে বহুবারই এই দল ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ নানান প্রথম সারির ফুটবল দলকে পরাজিত করেছে। বহু ময়দান কাঁপানো ফুটবলার খেলেছেন এই ক্লাবে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মনোরঞ্জন ভট্টাচার্য, অলোক মুখার্জি, মোহাম্মদ মুকিম, সত্যজিৎ চ্যাটার্জি, বিভাস সরকার, মনেম মুন্না, বাদল ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস স্ট্রাইকার, প্রণব বসু, দিলীপ সরকার, গোলরক্ষক বিশ্বজিৎ দাস, রমেন ভট্টাচার্য, সঞ্জীব চৌধুরী, নিমাই দালাল, প্রীতি ঘোষাল, বিধু চক্রবর্তী, শঙ্কর সাহা, জাভেদ আনসার, প্রদীপ দত্ত, হাওড়ার শঙ্কর অধিকারী, সত্যব্রত ভৌমিক, দীপেন্দু বিশ্বাস, জগদীশ ঘোষ, ষষ্ঠী দুলে, সরজিৎ সরকার, বিশ্বজিৎ সাহা, শুভ কুমার। ক্রিকেটে উল্লেখযোগ্য হলেন সঞ্জীব সান্যাল ও প্রিয়ঙ্কর মুখার্জি। গত 100 বছরে জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব নিয়মিত সাফল্যের সঙ্গে ক্যালকাটা ফুটবল লিগ খেলছে। দ্বিতীয় বিভাগ আই লিগ এবং সিএবির সর্বোচ্চ স্তরের লিগে গর্বের সঙ্গে অংশগ্রহণ করছে। তৃণমূল স্তর থেকে প্রতিভা গড়ে তোলার এক শক্তিশালী ভিত্তি তৈরি করেছে, সেই সঙ্গে শৃঙ্খলা, ঐক্য ও ক্রীড়া উৎকর্ষের মূল্যবোধ অটুট রেখেছে। হরিপদ দত্তের স্বপ্ন থেকে শুরু করে বিশ্বনাথ দত্ত ও প্রদ্যুৎ দত্তের অসাধারণ নেতৃত্ব, সুব্রত দত্তের সুদূর প্রসারী দৃষ্টি থেকে অনির্বাণ দত্তের ভবিষ্যৎ ভাবনা, এই ক্লাব প্রজন্মের পর প্রজন্ম মাথা উঁচু করে এগিয়ে চলেছে এবং বাংলার ক্রিকেট ও ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।